নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 9 জুলাই নবান্নে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এসেছিলেন। সঙ্গে ছিলেন সিআইএ ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ ব্যানার্জি, মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য সচিব। টাটাদের মেডিসিটি প্রকল্প শেষ হবে, টাটাদের এখানে তো বিনিয়োগ আছেই, তবে নতুন বিনিয়োগ সেরকম ভাবে হচ্ছে না, তবে হবে, আমরা আশাবাদী। চন্দ্রশেখরন আগে টিসিএস এর সিইও ছিলেন, তো টিসিএস এর ক্যাম্পাসের জন্য রাজ্য সরকার তো প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছেন, সেখানে অনেক কর্মসংস্থান হবে বলে রাজ্য সরকার দাবি করছে। সিঙ্গুরের পর থেকে টাটার সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। স্বয়ং রতন টাটা 2008 সালে গুড এম ব্যাড এম বলেছিলেন। তারপরে টাটার ফ্যাক্টরি, ন্যানোর ফ্যাক্টরি সানন্দে চলে যায়, এটা খণ্ডহরে পরিণত হয়, এখন তো এখানে সর্ষের চাষ হচ্ছে। এতদিন বাদে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের নবান্নে আসা ভালো খবর। কতটা কি হবে সেটা সময় বলবে, কিন্তু বড় ফ্যাক্টটা বলেছে, এটা আশাব্যঞ্জক খবর। কিন্তু ওই না আচালে বিশ্বাস নেই। এগুলো নিছক সৌজন্য সাক্ষাৎ হতে পারে। বিজিবিএস এর আগে টাটা সন্সের চেয়ারম্যানকে মুখ্যমন্ত্রী ফোন করে আমন্ত্রণ জানিয়েছিলেন যোগদানের জন্য, কিন্তু তিনি বলেছিলেন যে তার একটা তিনি প্রি অকুপাইড, আগে থেকে প্রায়র এনগেজমেন্ট আছে, তিনি আসতে পারছেন না, খুব তাড়াতাড়ি তিনি আসবেন। তো তিনি কথা রেখেছেন এবং মুখ্যমন্ত্রীর এবং চন্দ্রশেখরনের কনভিনিয়েন্ট টাইমে বৈঠকটা হয়েছে। তৃণমূল তাদের সমাজ মাধ্যমে পোস্ট করছে। দেখুন, আমি না বিনিয়োগ যেই আনুক না কেন, যে সরকারি আনুক না কেন, আমি এখানে ক্ষুদ্র রাজনৈতিক বিরোধিতার রাস্তায় হাঁটতে চাই না। বড্ড দরকার বিনিয়োগ। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে সর্বমোট, মানে প্রস্তাব এসছে। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান কি বলছে? বিনিয়োগের প্রস্তাবের নিরিখে পশ্চিমবঙ্গের স্থান দেশের মধ্যে চতুর্থ, কিন্তু বিনিয়োগ বাস্তবায়নে পশ্চিমবঙ্গের স্থান দেশের প্রথম 10-11টা রাজ্যের মধ্যে নেই। এটা বাস্তব, এটা বাস্তব। আমরা কিন্তু ওই যে প্রস্তাব এসছে তার অন্তত 20-30% যাতে রূপায়িত হয় সেটা চাই। সমস্ত রাজ্যই এরকম বিজনেস কনক্লেভ করে, তাতেও এরকম অ্যাস্ট্রোনমিক্যাল ফিগার কোট করা হয়। সব বিনিয়োগ তো বাস্তবায়িত হয় না, কিন্তু 30-40% বিনিয়োগ বাস্তবায়িত হয়। পশ্চিমবঙ্গের 10-15% বিনিয়োগ যদি বাস্তবায়িত হয়, খুশি হব, খুশি হব। এখনো পর্যন্ত শ্বেতপত্র প্রকাশ করে উঠতে পারলো না। কত টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে সেটা তো মুখ্যমন্ত্রী বলেন, আর কত টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে, কত প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান হয়েছে, সে সম্পর্কে এখনো পর্যন্ত সরকার কোনো শ্বেতপত্র প্রকাশ করল না। এখানেই প্রশ্নগুলো ওঠে। দেখুন, নির্বাচন আসছে, তো আবার একটা শিল্প কনক্লেভ হবে নভেম্বর-ডিসেম্বরে, উৎসবের মরশুম শেষ হলে। বিজিবিএস 2026-এর গোড়ায় হবে না, কারণ তখন ভোটের ডাকে কাঠি পড়ে যাবে। কিন্তু টাটা সন্সের চেয়ারম্যান আসলেন, বৈঠক হলো, ভালো ভালো কথা হলো। সজ্জন জিন্দাল শালবনীতে ফ্যাক্টরি করবেন প্রতিশ্রুতি দিয়েছেন, একটা টাইম লাইন বেঁধে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সজ্জন জিন্দাল সৌরভের হাসি মুখের ছবি সংবাদপত্রের বিজ্ঞাপনে আমরা দেখেছি। রাজ্য সরকার একটা ফিল গুড অ্যাটমসফিয়ার তৈরি করতে চাইছে। তবে একটা জিনিস আমি বলবো, পর্যটন ক্ষেত্রে রাজ্য সরকার খুব ভালো কাজ করেছে। বিশেষ করে যে টুরিস্ট লজগুলো আগে ছিল না, সেগুলোকে রিনোভেট করে তার পরিষেবা ভালো করে রাজ্য সরকার কিন্তু এই কাজটা ভালো করেছে। কারণ ট্যুরিজম সেক্টরে এমপ্লয়মেন্ট ভালো জেনারেট হয়, যেটা ভালো ভালো বলতে হবে।
যেখানে সমালোচনা করার সেখানে সমালোচনা করতে হবে। কিন্তু এই যে শিল্প নিয়ে ফিল গুড, চন্দ্রশেখরনের সঙ্গে বৈঠক, সজ্জন জিন্দালের কারখানার শিলান্যাস সবই তো হলো। দেখুন, তৃণমূল 14 বছর পর হঠাৎ তার মনে হচ্ছে শিল্প করতে হবে, যে শুধুমাত্র ডোল দিয়ে, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী এইসব দিয়ে বারবার ভোট পাওয়া যায় না। অনেকে এখন বলছেন দাদা কন্যাশ্রী আছে, কিসের সমস্যা? আরে কন্যাশ্রী এফেক্টটা ডিসকাউন্টেড হয়ে গেছে, সবাই জানে কন্যাশ্রী পাওয়া যাবে। হয়তো ওই অন্তর্বর্তী বাজেটে বা ভোট অন অ্যাকাউন্ট বাজেটে রাজ্য সরকার বরাদ্দ বাড়াবে এবং সেই জন্য পয়সার সংস্থান করার জন্য যেগুলো না করলেই নয় তা বাদে সব খরচ বন্ধ করে দেওয়া হচ্ছে। ঠিকাদাররা নাকি বিল পাচ্ছেন, সব কাগজে পড়িত। তা শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে, কন্যাশ্রী দিয়ে বারবার ভোট জেতা যায় না। পশ্চিমবাংলার মাতৃশক্তি জানেন, যেই সরকার করুক না কেন এই ধরনের প্রকল্প কখনোই বন্ধ হবে না, সারা দেশে চলছে। বিজেপি তো লক্ষ্মীর ভান্ডারের কে চ্যালেঞ্জ করবার জন্য অন্নপূর্ণা ভান্ডার আনবে এবং তাতে টাকা দেওয়ার অঙ্ক বেশি থাকবে। 2,33,00,000 সামথিং ভোট পেয়েছে তো বিজেপি, তার মধ্যে কন্যাশ্রী প্রাপকরাও বিজেপিকে ভোট দিয়েছে। আর কন্যাশ্রীর এই লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর সুবিধা তৃণমূল পেয়ে গেছে বিগত কয়েকটা নির্বাচনে, নতুন করে আর ওটা থেকে কিছু পাবে না। তাই এখন তারা শিল্প বান্ধব এই ভাবমূর্তি তুলে ধরতে চাইছে। কিন্তু তা সত্ত্বেও পালাবার পথ নেই শাসকের। তার কারণ এই সরকারের আমলে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে। কোথায় হয়েছে, কিভাবে হয়েছে আপনারা জানেন, সময় নষ্ট করব না। 2, সর্বস্তরে দলীয় দখলদারি, সেটা কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়, সব জায়গায়। 3, আইনের শাসন বলতে আমরা যা বুঝি সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে গেছে, এখন শাসকের আইন। 4, কেন্দ্রীয় ওই জিএসটির ভাগ, করের ভাগ, গ্র্যান্টিনেট, এটা কিন্তু রাজ্যের রেভিনিউ এর মূল। এই যে জিএসডিপি এত % বলে না, রাজ্য সরকার যে রাজস্ব, সেই রাজস্বের অনেকটাই আসে কেন্দ্রের গ্র্যান্টিনেট এবং কেন্দ্রীয় করের ভাগ থেকে বা জিএসটির ভাগ থেকে। ঋণের বোঝা বাড়ছে, 6 লক্ষ কোটি টাকার উপর ঋণ। পরিকাঠামোয় যৎ সামান্য লগ্নি। বর্ষার রাস্তাঘাট কি হয়েছে? কখনো কোনো পাকাপাকি চাকরি এরা দিচ্ছে না, সব কন্ট্রাকচুয়াল। মুখ্যমন্ত্রী বলেছিলেন 10 লক্ষ চাকরি নিয়ে, কিন্তু রেডি আছে কোথায়? সুষ্ঠু নিয়োগ করতে পারছে না, এমন ভাবে বিজ্ঞপ্তি দিচ্ছে, আদালতে চ্যালেঞ্জ হচ্ছে, আদালত বলছে দাগিদের বাঁচাবার জন্য এই রাজ্য সরকার বা এসএসসি এত তৎপর কেন? মুখ পুড়ছে, মুখ পুড়বে জেনেও ডেসপারেট বিকাশ ভবন, নবান্ন। কারণ দাগিদের পাশে না দাঁড়ালে দাগিরা ওই টাকাগুলো বেরোত চাইবে, যে টাকা তারা তৃণমূলের নেতাদের দিয়েছে। এটা বাস্তব। আর তার উপর 100% মেরুকরণের আবহে এবার ভোট হবে। 100%। তৃণমূলের ভিত্তি কি? ধর্মীয় সংখ্যালঘু আর বেনিফিশিয়ারি, তারা 46% কাছাকাছি ভোট পাবে ধরে নিলাম। বিজেপির ভিত্তি কি? হিন্দু ভোট। বিজেপি তৃণমূলের লড়াই হবে 220টা আসন। হিন্দু ভোটের মেরুকরণ 56% বা 57% এই মুহূর্তে। নির্বাচন 8-9 মাস দেরি আছে। হিন্দু ভোটের আরো 5% বিজেপি পেলে তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.
আর আরেকটু পোলারাইজেশন হলে বিজেপি ক্ষমতায় আসবে। দেখুন, তৃণমূল তো খুব সংখ্যালঘু দরদি সাজে। বাংলায় বাঙালি মুসলমান যারা গ্রামে গঞ্জে থাকেন তাদের অবস্থা ঠিক কি সেটা বিভিন্ন লব্ধ প্রতিষ্ঠিত সংস্থা তাদের সমীক্ষায় জানিয়ে দিয়েছে। ইমাম মুয়াজ্জিনদের ভাতা, শাহজাহান, কাইজার, জাহাঙ্গীর, মুদাসসারের মতো স্ট্রং ম্যানই হচ্ছে তৃণমূলের ভরসা। আপনি তৃণমূলের মধ্যে মিরাতুন নাহার, কাজী মাসুম আক্তার, নজরুল ইসলাম এইসব মানুষদের দেখবেন না। মুসলিম সমাজের আলোকপ্রাপ্ত অংশের সঙ্গে তৃণমূলের যোগ নেই। ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেব আর শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাসসারের মতো স্ট্রং ম্যানদের তোল্লা দেব যাতে ভোটের দিন তারা খেলা দেখাতে পারে। তাহলে এই হচ্ছে তৃণমূলের অ্যারিথমেটিক। এবং তারপরে তো সংগঠন আছে, কিন্তু এই অ্যারিথমেটিক কি বারবার কাজ করবে? বঙ্গেশ্বরী যে আতঙ্কিত হয়েছেন তার প্রমাণ হচ্ছে যে কুচবিহারের এক ভদ্রলোকের কাছে এনআরসির নোটিশ। এনআরসি তো নেই, হচ্ছে না। আর কোচ রাজবংশী সম্প্রদায়কে আওতার বাইরে রাখা হয়েছে। অসম সরকার অনেক আগেই বিজ্ঞপ্তি দিয়েছে, কিন্তু ওই একটা নোটিশ ভুল করে এসেছিল। আচ্ছা, সেটা জেলা প্রশাসন গ্রহণও বা করলো কেন? দেখুন, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী সরব হয়ে উঠলেন। বিভাজনের রাজনীতি, এনআরসি করবে, প্রান্তিক জনগোষ্ঠী সংখ্যালঘুদের দেশের বাইরে পাঠাতে চাইছে, বিজেপির চক্রান্ত, ইত্যাদি ইত্যাদি। আসলে মরিয়া হয়ে খড়কুটো ধরতে চাইছেন। শাসক জানে তাদের এই যে 15 বছরের রাজ্যপাট, এই রাজ্যপাট নিয়ে সব স্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে। সব স্তরে, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, শহর, আধা শহরের মানুষের সমর্থন সেরকম তৃণমূলের পাশে নেই। সংখ্যালঘুরা হয়তো এখনো, বিশেষ করে দক্ষিণবঙ্গে, লক স্টক অ্যান্ড ব্যারেল ভোট দেবেন, কিন্তু উত্তরবঙ্গে এই ছবিটা একরকম থাকবে না। তাই শাসক যতই শিল্প বান্ধব, বড় বড় শিল্পপতিদের সঙ্গে মাননীয় বৈঠক করছেন, বিনিয়োগের বন্যা নামবে, এইসব ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেই পারেন তারা, এবং করবেনও। কিন্তু আর একটা দিকে আছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, ভেঙে পড়া আইন শৃঙ্খলা, মাতৃশক্তির সুরক্ষা নিয়ে প্রশ্ন, র্যাম্প্যান্ট করাপশন, আরো অনেক কিছু। যদি আপনি দাঁড়িপাল্লায় ওজন করেন, দেখবেন 15 বছরের শাসনের অভিজ্ঞতাতে যে যে বিষয়গুলো তৈরি হয়েছে তার প্রভাব ভোটারদের মনে অনেক বেশি পড়ছে। টাটা সন্সের চেয়ারম্যানের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, সেখানে বোধহয় অতটা গুরুত্ব পাচ্ছে না। কারণ শিল্পপতিরা কি জানেন, পশ্চিমবঙ্গে হলে তারা গঙ্গা দাস, দিল্লিতে হলে তারা যমুনা দাস। তারা তাদের বিনিয়োগের নিরাপত্তা খোঁজে এবং বিনিয়োগ যেখানে হচ্ছে তার রিটার্নটা আসছে কিনা সেটা বোঝে, এবং তারা কাউকে কখনো হোস্টাইল করে না। সেই জন্য বললাম, তাহলে এখানে গঙ্গা দাস, দিল্লিতে যমুনা দাস। এরকম অনেক বৈঠক মুখ্যমন্ত্রী করেছেন। বিজিবিএসে মুকেশ আম্বানি, গৌতম আদানিরা আসতেন, আরো অনেকে আসতেন। বিনিয়োগের বড় বড় প্রতিশ্রুতি হতো, অ্যাস্ট্রোনমিক্যাল একটা অঙ্ক প্রস্তাব আকারে আসতো। তারপর কি হলো? এখনো শ্বেতপত্র প্রকাশ হলো না। তাই শিল্প বান্ধব ইমেজ তুলে ধরার মরিয়া চেষ্টা শাসক করবে, তাতে খুব একটা চিড়ে ভিজবে বলে তো আমার